আজকে বাড়ির গাছ থেকে অনেকগুলো বড়াই পারলাম। আর এই ভর দুপুরে অনেক রোদের মধ্যে বড়াই ভর্তা করে খেলাম। আজ বাদে তো কালকে রোজা, আর এই রোজার মধ্যে তো একবারও ভর্তা খাওয়া যাবে না, কারণ সারাদিন রোজা থাকতে হবে। সন্ধ্যার দিকে এগুলো একটুও মন চাবে না। সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। ঠিক দুপুরবেলা যখন মাথার উপরে অনেক পরিমাণে রোদ উঠছে আর মাথাটাও অনেক পরিমাণে গরম, তখন চলে আসছিলাম গাছ থেকে বড়াই পাড়ার জন্য। কারণ এই ভর দুপুরে যদি গরমের মধ্যে টক টক কোনো কিছু খাওয়া যায়, মাথাটা কিন্তু এমনিতে ঠান্ডা হয়ে যায়। কয়েকদিন থেকে এত পরিমাণে রোদ উঠে এখন তো মনে হয় গরমকাল একবারে চলে এসছে, আর মনে হয় খুব কাছাকাছি। আর আজ বাদে যেহেতু কালকে রোজা, আর এই রোজার মধ্যে তো একদিনও ভর্তা খাওয়া যাবে না, তার মাঝে তো বড়াইও শেষ হয়ে যাবে। সারাদিন রোজা থাকার পর সন্ধ্যায় তো এগুলো খাওয়ার এনার্জি থাকবে না। যখন ইফতার করা হবে তখন এমনিতে শরীর ক্লান্ত হয়ে যাবে। আর বড়াইও কিন্তু শেষের দিকে অল্প কিছু বড়াই আছে। প্রতি বছর কিন্তু আমাদের এই গাছটাতে অনেক পরিমাণে বড়াই আসে। এবার বড়াই আসার কিছুদিন আগে ডালগুলো কেটে দেওয়া হয়েছে, এজন্য এবারে বড়াইয়ের সংখ্যা একবারই কম। তবুও যে কিছু ছিল আমি আর ভাবি দেখে দেখে বেশ কিছু বড়াই পারলাম। যেগুলো পাকা পাকা ছিল সেগুলোই দেখে দেখে পারছি। বড়াই পাড়া যেহেতু শেষ হয়ে গেছে, এখন আমরা চলে যাব বাড়িতে। আর আমি আর ভাবি একাই শুধু ভর্তা খাবো, এর জন্য কিন্তু খুব বেশি বড়াই পারি নাই, অল্প পরিমাণেই পারছি। এই বড়ার সাথে যদি টমেটো, কাঁচা কলা, আবার গাছের মুচি, কানে কাঁঠালের মুচি, এগুলো যদি হইতো তাহলে ভর্তাটা আরো বেশি ভালো হইতো। অনেক কষ্টের পর ভাবি কিন্তু গাছ থেকে একটা মাত্র মুচি পারতে পারলো, তো একটা দিয়ে আমরা ভর্তার কাজটা চালিয়ে দিব। আর বড়াই ভর্তার সবচেয়ে ফেভারিট যে জিনিসটা লাগে সেটা হলো ধনিয়া পাতা। ধনিয়া পাতা ছাড়া তো ভর্তা একবারই অসম্পূর্ণ। তো এখানে আমাদের যা যা লাগে সবকিছু আমরা নিয়ে নিছি। তো বড়াইগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। অল্প পরিমাণে বড়াই যেহেতু ভর্তা করব, এজন্য সময় কমই লাগবে। আর ছোট্ট একটা গাইড নিয়ে নিচ্ছি, এটার মাঝে আমরা ভর্তাটা বানাবো। আমাদের বাড়িতে যত ধরনের ভর্তা বানানো হয়, কিন্তু এই গাইনটাতে ভর্তা বানানো হয় ইজিলি ভাবে। এই গাইনটাতে ভর্তাগুলো বানানো যায়। এই রোদের মাঝে এই বড়াই ভর্তাটা এত বেশি জমবে তা তো আপনারা বুঝতেই পারতেছেন। আর টক দেখলে কিন্তু সবারই জিহ্বায় পানি চলে আসে, এটা আমরা কম বেশি সবাই জানি। আমাদের বাড়িতে আবার আমার বাবা মা টক জাতীয় জিনিস একটু কমই পছন্দ করে, এই জন্য কিন্তু অল্প পরিমাণে ভর্তা বানাবো আমি আর ভাবি, যেন খাইতে পারি, বেশি বানানো যাবে না। তো আস্তে আস্তে সবগুলা বড়াই কিন্তু আমরা থেতলিয়ে নিতেছি। আর আমাদের থেতলানো অলরেডি শেষ হয়ে গেছে। এখন এগুলোতে মুচিগুলো থেতলিয়ে নিচ্ছি, সবগুলো দিয়ে দিচ্ছি, সাথে কিন্তু কাঁচামরিচও দিয়ে দিছি। আর এই ভর্তাটা কিন্তু ঝাল ঝাল হলে সবচেয়ে বেশি ভালো লাগে। আর টকের মাঝে কিন্তু ঝাল আর লবণের পরিমাণ একটু বেশি দিতে হয়, এজন্যই কিন্তু ভর্তাটা বেশি মজা হয়। তো আমরা ঝালটাও বেশি দিয়ে দিছি, সাথে লবণটাও বেশি দিয়ে দিছি। তো এখন ভাবি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে নিচ্ছে। এখন আমাদের খাওয়ার পালা। আর যতটুকু ভর্তা বানাচ্ছি এইটুকু শুধু আমি আর ভাবি একাই খাবো, অন্য কেউ কিন্তু আমাদের বাড়িতে খাবে না। তো ভর্তা বানানো তো অলরেডি আমাদের ডান হয়ে গেছে, এখন আমাদের খাওয়ার পালা। তো এবছর কারা কারা বড়ই ভর্তা বানিয়ে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।